guys and welcome to my another video start. So guys আমরা এখন আছি সিরাজগঞ্জে, সেজন্য আমরা এখন একটা জায়গায় যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও 5 4 3 2 1 স্টার্ট। গাইস আমরা এখানে, গাইস এখন আমরা টাইটানিক এখানে আছে দেখি ওরা 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 সব দেখাচ্ছি। সো গাইস এখন আমরা আরেকটা জায়গায় যাব। তো চলো দেখা যাক। দেখা উঠতেছে ওরে ওকে গাইস আরেকটু ভিউ দেখাই তোমাদেরকে। গাইস আমি যেখানে আসছি তো চলো দেখা যাক। এই জিনিসগুলোর নাম কি তা এগুলোর নাম জানতে হবে না, কিন্তু নদীটা অনেক ভালো। সো গাইস এখন আমার নানা বলবে যে এই বাঁধের ইতিহাস কি, তো সবাই শোনো। আমি তো দেখিনি, আমার কি দেখা যায়? তোমাকে দেখতে হবে না, তুমি বলো। বন্ধ করো বন্ধ করো বলো। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে কি লেখা থাকলে এটা কিন্তু বারবার এটা সেনাবাহিনী তত্ত্বাবধানে 1985-86-87 এই 3 বছরে এটা বাস্তবায়ন করা হয়েছিল। পরবর্তীতে এর ব্যয়কাল ছিল 10 কোটি টাকা। 10 কোটি টাকা ব্যয় হলেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা 8 কোটি টাকায় করানো হয় এবং 2 কোটি টাকা ফেরত দেওয়া হয়। মাননীয় প্রেসিডেন্ট যখন ছিল শেষে তাকে ফেরত দেওয়া হয়। তো 8 কোটি টাকা যখন করা হয় এখানে পাশে স্বপ্ন দিয়েছিল এবং ক্রসবার দেওয়ার মূল উদ্দেশ্যই ছিল যে সিরাজগঞ্জকে রক্ষা করা। এরপরে এখন পরবর্তীতে 2014 থেকে 17 সাল আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাকল্পিত ব্যয় ছিল 44,94,84,357 টাকা 40 পয়সা। অথচ সেনাবাহিনীর তখনকার দিন এটা করছিল মাত্র 8 কোটি টাকা দিয়ে। তার মানে এটা পরে বাস্তবায়ন করছে, কিন্তু মূল যে কাজটা সেটা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাত্র 8 কোটি টাকায় এটা বাস্তব সম্পন্ন করা হয়। চলে আসছি, তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। বাই বাই।